আমরা সবাই আল্লাহর দয়া চাই, আল্লাহর মহব্বত চাই। আল্লাহর মহব্বত পাইতে হলে, আল্লাহর দয়া পাইতে হলে এই গুণগুলো আমাদের অর্জন করতে হবে। আমরা বিনয়ী হওয়া লাগবে, অহংকার বিসর্জন দিতে হবে। কোনো মানুষ যদি দোষ করে এই দোষগুলোকে ওভারলুক করতে হবে। কোনো ব্যাকল মানুষ যদি খারাপ আচরণ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক, কেউ তোমার সাথে খারাপ আচরণ করেছে তুমি তার সাথে সুন্দর আচরণ করো। কেউ তোমার সাথে রূঢ় ব্যবহার করেছে, হাসি মুখে মুচকি হাসি দিয়া তার এই খারাপ আচরণটা তুমি ওভারলুক করে চলে যাও। এগুলো হচ্ছে ভালো মানুষের চরিত্র, যেই চরিত্র থাকলে একজন মানুষ আল্লাহর দয়া আশা করতে পারে, আল্লাহর রহমত আশা করতে পারে। যেই চরিত্র থাকলে একজন মানুষ আরশের ছায়ার ঠিকানা আশা করতে পারে। যেই চরিত্র থাকলে হাউজে কাউসারের পানি আশা করতে পারে। যেই চরিত্র থাকলে নবীর শাফাআত আশা করতে পারে। যেই চরিত্র থাকলে পরে ওই জান্নাতের সম্মানের কামরার বাসিন্দা হইয়া ফিরিস্তাদের সালাম পাওয়ার এই সম্মানের আশা করতে পারে। আল্লাহ, আমাদের জীবনের গুনার পাহাড় নিয়ে তওবার হাত বাড়াইলাম, আমাদের তামাম জিন্দগির গুনাহ খাতা মাফ ফরমাও। আল্লাহ, বাকি জিন্দগি তোমার গোলামির হক আদায় করার তৌফিক দাও। আমাদের জিন্দা মুর্দা মা বাবার প্রতি রহম ফরমাও। তোমার হাবিবের জিন্দা মুর্দা তামাম উম্মতকে মাফ ফরমাও। আয় আল্লাহ, আমাদের মধ্যে অনেক অসুস্থ মানুষ দোয়া চেয়েছেন, তোমার কুদরতি দাওয়াখানার থেকে শিফায়ে কামিল আদিলা এনায়েত ফরমাও। আল্লাহ, বিশেষ করে কয়েকজন প্রবাসী বিদেশের জমিনে খুব বেশি অসুস্থ, তাদের আপনজন দোয়া চেয়েছেন। আয় আল্লাহ, তোমার কুদরতি দাওয়াখানার হাওয়ালা করলাম, শিফায়ে কামিল আদিলা এনায়েত ফরমাও। আয় আল্লাহ, অনেক মানুষ অনেক সমস্যার মধ্যে দোয়া চেয়েছেন, তোমার হাবিবের ওসিলায় সকলের মুশকিলাত আসান করে দাও। আয় আল্লাহ, আমাদের দিলি জায়েজ মাকাসিদ পুরা করে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 মাসের মধ্যে রমজানুল মুবারক ছাড়া বাকি যে 11 মাস, এই 11 মাসের মধ্যে শাবান মাসে যত বেশি রোজা রাখতেন অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতেন না। নবীজি শাবান মাস প্রায় পুরাটা মাস রোজা রেখে কাটিয়ে দিতেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই মাসকে এত গুরুত্ব কেন দিতেন, সাহাবায়ে কেরামের কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল। এই ক্ষেত্রে দুইটা রওয়ায়াত পাওয়া যায়। একটা রওয়ায়াতের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান যে শাবান মাস এমন একটা মাস যেই মাসে আগামী 1 বছর যত মানুষ মৃত্যুবরণ করবেন মাইয়িতের তালিকা প্রস্তুত করা হয়ে যায় এই শাবান মাসে। আল্লাহর নবী ইরশাদ ফরমান যে আমি চাই আমার নামটা যদি মাইয়িতের খাতায় উঠে যায় তাহলে আমি রোজাদার থাকা অবস্থায় যেন মাইয়িতের খাতায় আমার নামটা উঠে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? শাবান মাস পুরাটা মাসই গুরুত্বের দাবি রাখে। আল্লাহর নবী নিজে গুরুত্ব দিয়েছে, সুতরাং শবে বরাত চলে গেছে, তার মানে এই মাসের গুরুত্ব আর রইল না, এটা মনে করার কোনো কারণ নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কারণ বর্ণনা করেছেন, সেটা হলো আল্লাহ নবী ইরশাদ ফরমান যে মানুষের বার্ষিক আমলের রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হয় শাবান মাসে। আমাদের যে যত আমল আছে সমস্ত আমলের রিপোর্ট, দৈনিক রিপোর্ট আছে একটা। দৈনিক রিপোর্ট 2 বার, আসরের পরে একবার, ফজরের পরে একবার। আসরের পরে ওই যে দিনের ফেরেশতা যারা আমাদের সারা দিনের সমস্ত আমলের রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করেন, আর ফজরের পরে রাতের ফেরেশতারা আমাদের গোটা রাতের আমলের রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করেন। এটা হচ্ছে দৈনিক রিপোর্ট। সাপ্তাহিক রিপোর্ট আছে আবার। এই যে
জুমারাত, এই জুমারাত বন্দাবান্দির আমলের সাপ্তাহিক রিপোর্ট আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। আবার বার্ষিক রিপোর্ট, সেই বার্ষিক রিপোর্ট শাবান মাসে আল্লাহর দরবারে পেশ করা হয়। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে মাসে 1 বছরের আমলের রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হবে। আমি চাই এই অবস্থায় আমি যেন রোজাদার থাকি, অর্থাৎ আমি রোজাদার থাকা অবস্থায় আমার আমলের বার্ষিক রিপোর্ট যেন আল্লাহর দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ। এই কারণে আমরা এই মাস বিশেষ গুরুত্ব দেয়া, বাকি যতগুলো দিন আছে আমরা অবহেলা করব না। শবে বরাত চলে গেছে তাই বলে শাবান মাসের গুরুত্ব আর নাই এটা মনে করার কোনো কারণ নাই। বাকি দিনগুলো আমরা ঠিক এইভাবে বেশি বেশি করে আল্লাহর ইবাদত বন্দেগী করে নেক আমল করে করে আমরা অতিবাহিত করব। আল্লাহ পাক যেন আমাদেরকে এই তৌফিক দান করেন, আমিন। এবং এই শাবান মাসের পরেই আমাদের ইবাদত বন্দেগীর মৌসুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমরা আল্লাহর পক্ষ থেকে হাদিয়া পেয়েছি রমজানুল মুবারক। আমাদের হায়াত খুবই কম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার উম্মতের গড় আয়ু মিনাস সিত্তিন ইলা সাবঈন, 60 বছর থেকে 70 বছরের মধ্যে। তুলনামূলকভাবে অন্য নবী রাসূলের উম্মতের চাইতে আখেরি জামানার নবীর উম্মতের গড় আয়ুর পরিমাণ খুবই কম। কম সময়ের মধ্যে আমরা যেন বেশি সওয়াব কামাই করতে পারি, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় হাবিবের উম্মতকে কিছু সুযোগ দিয়েছেন। যে সুযোগ কাজে লাগাইয়া উম্মতে মুহাম্মদী এরা তাদের সংক্ষিপ্ত জীবনে অনেক বেশি সওয়াব কামাই করতে পারে। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা মৌসুম হলো ইবাদত বন্দেগীর মৌসুম রমাদানুল মুবারক, যেই 1 মাসের ইবাদত বন্দেগীর মাধ্যমে 70 মাসের ইবাদত বন্দেগীর সমান সওয়াব কামাই করা যায়। সুবহানাল্লাহ। এবং রমজানুল মুবারকের একটি রাত শবে কদর, এই শবে কদর এই 1 রাতে 1000 মাসের ইবাদতের চাইতে বেশি সওয়াব কামাই করা যায়। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজানুল মুবারকের হক আদায় করার তৌফিক যেন দান করেন, সবাই বলে আমিন। হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক যত্ন করে, অনেক মহব্বত করে যাদেরকে সৃষ্টি করলেন, এই সৃষ্টির মধ্যে, সৃষ্টিকুলের মধ্যে একটা হলো কলম, যে কলম আল্লাহ পাক তার নিজের কুদরতি হাতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আর আরেকটা হলো যে আদম, আমাদের বাবা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মহব্বত করে তার কুদরতি হাতে সৃষ্টি করেছেন। আর সৃষ্টিকুলের বাকি যারা আছে এদের সকলকে কুন, এই 2 হরফের একটা শব্দ, একটা আদেশ, এই আদেশের মাধ্যমে সকলকে সৃষ্টি করেছেন। তো এত যত্ন করে, এত মহব্বত করে যেই মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করলেন, সেই মানুষ সকলের মর্যাদা কিন্তু এক সমান নয়। মানুষের মধ্যে কিছু মানুষ আল্লাহ রব্বুল আলামিনের মহব্বত, আল্লাহর দয়া, আল্লাহর নেয়ামত এগুলোর গুরুত্ব উপলব্ধি করতে পারে এবং এরা আল্লাহর দরবারে শুকরগুজার হয়, কৃতজ্ঞতা প্রকাশ করে। আর আরেক দল মানুষ যারা আল্লাহর এত মহব্বত পাইয়াও, এত নেয়ামত, এত রহমত পাইয়াও তারা সেই আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে যায়, তারা গাফিল হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে এই যে ক্লাসিফিকেশন করেছেন কোরআনে পাকে ইরশাদ হচ্ছে ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। যে মানুষকে আমি হেদায়েত দান করার জন্যে সেই ব্যবস্থা গ্রহণ করেছি, তাকে আমি পথ দেখিয়ে দিয়েছি। কোনটা আমার পথ?
আমার পথে চলার জন্যে তাকে আমি নির্দেশ দিয়েছি, আমার পথের পরিচয় দেওয়ার জন্যে নবী রাসূল তাদের কাছে পাঠিয়ে দিয়েছি, এবং কোন পথে সেই চলবে না তাকে নিষেধ করেছি। নিষিদ্ধ পথ কোনটা, কোন পথে যাওয়া নিষেধ, কোন কাজ করা নিষেধ, এগুলো বোঝানোর জন্যে নবী রাসূল তাদের কাছে পাঠিয়েছে। এরপরে মানুষ দুই শ্রেণী হয়ে যায়, দুই ভাগ হয়ে যায়, ইম্মা শাকিরা ও ইম্মা কাফুরা। একদল যারা শুকরগুজার হয়, কৃতজ্ঞতা প্রকাশ করে, আমার দেওয়া যে পথ সেই পথটা গ্রহণ করে, আমার গোলামির পথ অনুসরণ করে, আমার গোলামির পথ ধরার মাধ্যমে আমার কাছে কৃতজ্ঞ হয়, কৃতজ্ঞতা প্রকাশ করে। আর আরেক দল মানুষ, যে মানুষগুলো হেদায়েতের বাণী পাওয়ার পরে সেই পথ প্রত্যাখ্যান করে, হেদায়েতের পথ প্রত্যাখ্যান করে, এই পথ চায় না, পথ চায় না। তারা তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করে জীবন যাপন করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন এদের নাম দিয়েছেন কাফুর, এরা অকৃতজ্ঞ। তো মানুষ আল্লাহর বন্দা হিসাবে দায়িত্ব পালন করার ক্ষেত্রে প্রধানত দুই ভাগে বিভক্ত। একদল বন্দা হচ্ছে শাকুর, শাকির, আর আরেক দল বন্দা হচ্ছে কাফুর, যারা নমক হারাম, অকৃতজ্ঞ। তো মানুষের মধ্যে যে সমস্ত মানুষ শুকরগুজার হয়, আল্লাহর সাথে নমক হারামি করে না, এই মানুষগুলোর মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে। কি তাদের বৈশিষ্ট্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের মধ্যে কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। এরশাদ হচ্ছে, ওয়া ইবাদুর রহমান, রহমানের বন্দা। রহমানের বন্দা বলে আল্লাহ পাক এখানে একটা দিকে ইঙ্গিত করেছেন। আর রহমান আল্লাহর সিফতি নাম, যেই সিফতি নামের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের যে দয়ার ব্যাপকতা, সেই দয়ার ব্যাপকতা এখানে প্রকাশ করা হচ্ছে। মানুষ আল্লাহর কাছে তার প্রয়োজনীয় কিছু চাইলো কি না চাইলো, না চাওয়া সত্ত্বেও বন্দাবান্দির কল্যাণের জন্যে, সুবিধার জন্যে, তাদের অস্তিত্ব রক্ষার জন্যে আল্লাহ পাক নিজে দয়া করে সমস্ত নিয়ামত আগেই বন্দোবস্ত করে রাখেন, ব্যবস্থা করে রাখেন। এবং এই ক্ষেত্রে এই দয়ার ব্যাপকতা, এখানে মানুষ অনেকেই আছে যে আল্লাহর সাথে নমক হারামি করে। মানুষ এমন আছে যারা আল্লাহর অস্তিত্ব স্বীকার করে না, অথচ আল্লাহ পাক তাদেরকেও রিজেক্ট দিয়ে যাচ্ছেন, তাদের রিজেকের ব্যবস্থা আছে। নাস্তিক যারা আছে দুনিয়ার নাস্তিকেরা, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই, এটা হচ্ছে তাদের আকীদা, তাদের বিশ্বাস যে আল্লাহ, ভগবান, ঈশ্বর, সৃষ্টিকর্তা, খোদা, এগুলো বলতে কিছুই নাই। তো আল্লাহর অস্তিত্বই যারা স্বীকার করে না, আল্লাহ পাক তাদের জন্যে আল্লাহর দেওয়া বাতাসের অক্সিজেন বন্ধ করে রাখেন নাই, আকাশের সূর্যের আলো বন্ধ করে রাখেন নাই, জমিন থেকে যে রিজিক উৎপন্ন হয় সেই রিজিক তাদের জন্য বন্ধ করে রাখেন নাই। কেন? আল্লাহ রহমান, এই কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে এত বেশি নিয়ামত আমাদেরকে দিয়ে যাচ্ছেন, অসীম নিয়ামত আমরা আল্লাহর পক্ষ থেকে ভোগ করে যাচ্ছি, এই জন্যে আমাদের উচিত হলো এই আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞ হওয়া, এবং কৃতজ্ঞ হওয়ার জন্যে আল্লাহর কাছে অবনত হওয়া, আল্লাহর গোলামি করা। তো রহমানের বন্দা যারা, অর্থাৎ যে আল্লাহ রব্বুল আলামিন এত নিয়ামত, অসংখ্য নিয়ামত ব্যবস্থা করে রেখেছেন, দিয়ে যাচ্ছেন, এত দয়া প্রদর্শন করে যাচ্ছেন, এই আল্লাহর বন্দা যারা, বন্দা মানে যারা বন্দেগী করে। বন্দেগী কাকে বলে? বন্দেগী হলো যে আমার নিজের ইচ্ছা, আমার জীবন যাপনের ক্ষেত্রে
আমার যেভাবে খেয়াল খুশি এইভাবে চলবো এমন নয়, বরং যিনি আমাকে এত বেশি ইহসান করে যাচ্ছেন, এত বেশি দয়া করে যাচ্ছেন, তার নির্দেশনা কি আছে আমার প্রতি, কি করলে তিনি খুশি হবেন, কোন ভাবে চললে, কোন তরিকা অবলম্বন করলে তিনি খুশি হবেন, সেই দয়াল আল্লাহর সন্তুষ্টির কাছে যেই মানুষটা তার নিজের ইচ্ছা অনিচ্ছা সব ওইখানে সমর্পণ করে, তার নিজের ইচ্ছা বা নিজের খেয়াল খুশি এগুলোর গুরুত্ব না দিয়ে আমার আল্লাহ কিভাবে খুশি, যে আল্লাহ আমার জন্য এত নিয়ামত দিয়ে যাচ্ছেন, যে আল্লাহর দয়ার উপর আমার অস্তিত্ব নির্ভর করে, সেই আল্লাহ কিভাবে খুশি, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দিয়া যারা জীবনযাপন করে। আর এটাই হচ্ছে একজন বন্দা, যে বন্দার তার বৈশিষ্ট্য, শুকরগুজার বন্দার বৈশিষ্ট্য। এই যে আল্লাহর পথে চলা, আল্লাহকে খুশি করার জন্য চলা, এটাই হচ্ছে শরীয়ত। এটা কি শরীয়ত, ইসলামী শরীয়ত। আপনারা বলুন, আমরা যারা ঈমানদার, ইসলামী শরীয়ত এটা মেনে চলার দরকার আমাদের আছে কি নাই? শরীয়তের বিধান আমাদের মেনে চলা দরকার আছে কি নাই? নাকি দুনিয়ার কোনো ধান্দা যদি আসে, তাহলে দুনিয়ার স্বার্থ রক্ষা করার জন্য আমি বলবো যে আমি শরীয়ত মানি না, শরীয়ত কায়েম করব না, আমি এটা বলবো? বরং ঈমানদার যদি হয়, প্রত্যেকটা ঈমানদারের উচিত আল্লাহর বন্দেগি করা, আল্লাহর বন্দা হওয়া। আর আল্লাহর বন্দা যারা দাবি করে, এরা কখনো কখনো ইসলামী শরীয়তের হুকুমকে অস্বীকার করতে পারে না। আমরা কি বুঝতে পেরেছি যে শরীয়ত চাই না, শরীয়তের বিধান চাই না, শরীয়ত মতো চলতে চাই না, শরীয়ত বাদ দিয়া কোনো ঈমানদারের জীবন হইতে পারে না। শরীয়ত ছাড়া, শরীয়তের বিধান ছাড়া কোনো ঈমানদারের জীবন চলতে পারে না। এখন যারা দুনিয়ার মোহে মত্ত হয়ে শরীয়ত অস্বীকার করেন, শরীয়তের বিধানকে অস্বীকার করেন, এরা আল্লাহ রাব্বুল আলামিনের নমক হারাম বন্দা নাকি নমক হালাল বন্দা? যারা নমক হালাল না নমক হারাম, আপনারা বুঝেন নাই? যারা শরীয়ত মতো চলতে চায় না, যে আমি শরীয়ত চাই না, শরীয়তের বিধান চাই না, যে মানুষ বলে, এরা আল্লাহর নমক হালাল বন্দা না নমক হারাম বন্দা? আর নমক হারাম বন্দা যারা, এরা ভালো মানুষ না খারাপ মানুষ? নমক হারাম কখনো ভালো মানুষ হইতে পারে না। নমক হারামের কাছ থেকে কোনোদিন কেউ কোনো কল্যাণ আশা করতে পারে না। নমক হারামের কাছ থেকে কোনো কল্যাণ আশা করা যায় না। সেই কল্যাণ রাষ্ট্রের হোক, অথবা সমাজের হোক, অথবা পরিবারের হোক, অথবা নিজের যে এই চাকরি ক্ষেত্র আছে, যে কোনো ক্ষেত্রে নমক হারামের পাল্লায় পড়ছেন তো আপনার 12টা বেজে গেছে। সুতরাং আল্লাহ রহমানের বন্দা, এই রহমানের বন্দার জন্য বন্দেগী করা লাগবে। আমাদের জীবনে আল্লাহ কিভাবে খুশি আমরা সেটা দেখব এবং সেই পথ অনুসরণ করে চলব। আমার আল্লাহ নারাজ কোন কাজ করলে, কোন কথা বললে, এইটা আমরা বিবেচনায় সবসময় রাখব। এবং আল্লাহ পাক যত কাজে নারাজ অথবা যত কাজ থেকে নিষেধ করেছেন, সেই সমস্ত কাজ থেকে নিজেদেরকে বিরত রাখব। সংক্ষেপে ইসলামী শরীয়তের বিধান বা শরীয়তের আইন, এগুলো আমরা জীবনের পরতে পরতে অনুসরণ করে চলব। আল্লাহ পাক এই তৌফিক যেন আমাদেরকে দান করেন। সবাই বলি আমিন। الذين يمشون على الأرض هونا। 2 নম্বর, রহমানের বান্দা যারা, তাদের আরেকটা গুণ হলো الذين يمشون على الأرض هونا। এরা জমিনে চলাফেরা করে দাম্ভিকতা বাদ দিয়া বিনয়ের সাথে তারা জমিনের মধ্যে চলাফেরা করে। হাজিরিন, হযরত লুকমান আলাইহিস সালাম তার সাহেবজাদাকে নসিহত করেছিলেন। গুরুত্বপূর্ণ নসিহতের মধ্যে একটা ছিল,
ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور। তিনি এই নসিহত করেছিলেন যে বেটা, জমিনের মধ্যে গাল ফুলাইয়া তুমি চলবে না। গাল ফুলাইয়া চলা এর অর্থ হলো যে মানুষকে তুমি পাত্তা দেও না, এমন যেন না হয়। আমাদের সমাজে কিছু মানুষ আছে এমন যে নিজেকে একটা কিছু মনে করেন, আর আশেপাশে কোনো মানুষ আসা যাওয়া করলে এদিকে কোনো ভ্রুক্ষেপ করেন না, মানে পাত্তা দিতে চান না। লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে ওসিয়ত করলেন যে লা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের ব্যাপারে গাল ফুলাইও না, অর্থাৎ মানুষকে তুমি অবজ্ঞা করবে না, প্রত্যেকটা মানুষকে তুমি পাত্তা দিবে, মানুষকে গুরুত্ব দিবে। এক হাদিস শরীফ আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববী শরীফে বসেছেন। ইত্যবসরে একজন লোক আসলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে। নবীর খেদমতে এই লোকটা হাজির হওয়ার পর তিনি মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, বসা ছিলেন যে জায়গায়, নিজের জায়গা থেকে নড়ে চড়ে বসলেন। যেভাবে বসা ছিলেন এই জায়গার থেকে একটু নড়ে চড়ে বসলেন, একটু সরলেন, নড়ে চড়ে বসলেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদের মধ্যে অনেক জায়গা তো খালি আছে, এই লোকটা আসলে তো ওই খালি জায়গায় বসতে পারবেন, তো আপনি যেখানে বসা ছিলেন এইখান থেকে নড়ে চড়ে বসার দরকারটা কি? দরকার তো ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দিয়েছিলেন যে একটা লোক আমার কাছে এসেছে, আমি তার আগমনকে পাত্তা দিতে চাই, তার আগমনকে আমি গুরুত্ব দিতে চাই। সে যে এসেছে তার দিকে আমার মনোযোগ আছে, এইটা আমি তাকে বুঝাইতে চাই। এই কারণে আমি যেখানে বসা ছিলাম আমার বসার জায়গার থেকে আমি নড়ে চড়ে বসেছি, মানে সে যে এসেছে তার দিকে আমার মনোযোগ আছে, তাকে পাত্তা দিয়েছি, এইটা আমি বুঝাইতে চাই। আমাদের যুগে অনেক মানুষ এই বোধভ্যাসটা আছে, বসেছে এই সীসাডালা প্রাচীরের মতো বসেছে, নড়ন চড়ন নাই। কেউ আসলো কেউ গেল, এদিকে কোনো মানুষকে পাত্তা দিতে চায় না। এটা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত মোবারকের খেলাফ, এবং এর মাধ্যমে মানুষের অহংকার প্রকাশ পায়। মানুষকে পাত্তা না দেওয়া মানুষের অহংকার প্রকাশ পায়। এই পাত্তা না দেওয়া এটা অনেক সময় কথাবার্তার মাধ্যমে হয়। কথাবার্তা এমন ভাব নিয়ে বলে যে নিজে একটা অনেক কিছু, আর যার সাথে কথাবার্তা বলতেছেন ইনি যেন কিছুই না। চলাফেরার ক্ষেত্রেও এমন আছে, চলাফেরার ক্ষেত্রে নিজেকে একটা কিছু মনে করা। আশেপাশে লোকজন আছে যে অনেক সময় এমন হয়, এমন কিছু বেড়া টাইপের লোকও আছে, নিজের বাপের বয়সী মানুষ আছে, ওই বাপের বয়সী মানুষটাকে ওইদিকে যে একটু সমীহ দেখাবে, একটু শ্রদ্ধা দেখাবে, এইটার দরকার মনে করে না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা রহমানের বন্দা, অর্থাৎ যারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক নেয়ামত ভোগ করে যাচ্ছে এবং আরও নেয়ামত তারা পাওয়ার সেই যোগ্যতা রাখে, এই গুণ থাকলে পরে, গুণটা কি? এরা জমিনের মধ্যে বিনয়ের সাথে চলাফেরা করে, দাম্ভিকতা তারা অবলম্বন করে না, মানুষকে পাত্তা দিয়ে তারা চলে, মানুষকে মূল্যায়ন করে তারা চলে, নিজেকে অন্য মানুষের চাইতে শ্রেষ্ঠ মনে করে না। আমরা কিভাবে অন্য কোনো মানুষকে শ্রেষ্ঠ মনে করব? আল্লাহর নবী, যেই নবী দু জাহানের বাদশাহ, যেই নবী সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে অন্য মানুষ থেকে আলাদা হিসেবে নিজেকে এইভাবে মূল্যায়ন করেন নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নিজেকে নিজে অন্য মানুষ থেকে একটা শ্রদ্ধার পাত্র এটা বিবেচনা করেন নাই নিজের জন্যে। তিনি যে সম্মানিত আর তিনি তার শান যে উঁচু, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দিয়েছেন, আল্লাহ পাক প্রকাশ করে দিয়েছেন। কারণ নবী কেমন ছিলেন, একটা রেওয়ায়েত আপনাদেরকে শোনাই। যুদ্ধের সফর, তাঁবু খাটানো হয়েছে, ওইখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। তো খাওয়ার জন্য ছাগল জবাই হবে। একজন সাহাবী দাঁড়িয়ে গেছেন, দাঁড়াইয়া তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আলাইয়া জিবহুহা, ইয়া রাসূলুল্লাহ এই ছাগল জবাই আমি করতে চাই। তো সাহাবায়ে কেরাম তো এদের মধ্যে প্রতিযোগিতা ছিল, ভালো কাজ, কার আগে কে করতে পারেন। আরেকজন সাহাবী খুব তাড়াতাড়ি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া আলাইয়া সিলহুহা, ইয়া রাসূলুল্লাহ এই ছাগল জবাই করার পরে চামড়া ছিলার কাজটা আমি করতে চাই। আরেকজন সাহাবী তাড়াতাড়ি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ও আলাইয়া তাবহুহা, ইয়া রাসূলুল্লাহ এই ছাগলটা আমি রান্না বান্না করতে চাই, রান্নার কাজ আমি করব। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন যে তোমরা তো সকল কাজ নিয়ে নিলে, আমার আর থাকলো কি? একজন ছাগল জবাই করবে, আরেকজন চামড়া ছিলবে, আরেকজন ছাগল রান্না বান্না করবে, তো আমি তো বাদ পড়ে গেলাম। তা আমি বাদ পড়তে চাই না। ও আলাইয়া আন আহতাতিবা লাকুম, আল্লাহ নবী ফরমাইলেন আমিও তোমাদের সাথে কাজে শরিক হইতে চাই। এই ছাগল রান্না করার জন্য যে লাকড়ির প্রয়োজন, সেই লাকড়ি তোমাদেরকে আমি সংগ্রহ করে দেব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সাথে সাথে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ নাকফি লাকাল আমাল, ইয়া রাসূলুল্লাহ আপনি লাকড়ি সংগ্রহ করার দরকার হবে না, আমরা এত লোক আছি, আমরাই লাকড়ি সংগ্রহ করব, আপনাকে কষ্ট করা লাগবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন যে তোমরা লাকড়ি সংগ্রহ করতে পারবে এইটা তো আমি জানি, এরপরেও আমি তোমাদের সাথে কাজে শরিক থাকতে চাই, আমি তোমাদের সাথে কাজে শরিক থাকতে চাই। সুবহানাল্লাহ। এই হচ্ছেন আল্লাহর নবী, আর সেই নবীর উম্মত দাবিদার। ক্ষমতা যদি একটু থাকে, আমাদের দুনিয়ায় হাইসিয়তে ক্ষমতা, ক্ষমতার বাহাদুরি দেখাইয়া কত কিছু যে মানুষ করে, কত কিছু করতেছে ক্ষমতার বাহাদুরি দেখাইয়া, এই করা যাবে না, ওই করা যাবে না, সেই করা যাবে না। এই যে আমাদের চোখের সামনে অনেক ঘটনা ঘটতেছে। এই ক্ষমতার বাহাদুরি দেখানোর যোগ্যতা কোনো মানুষের নাই, বাহাদুরি দেখানোর ক্ষমতা কোনো মানুষের নাই। শক্তি ক্ষমতা সব দিয়েছেন আল্লাহ। তো আরেকজনের দেওয়া জিনিস নিয়ে কোনো অহংকার চলে? জ্ঞান দিয়েছেন আল্লাহ, তো জ্ঞানের বাহাদুরি দেখানোরও কোনো ক্ষমতা কোনো মানুষের নাই। এক কথায় মানুষ আল্লাহর দেওয়া নেয়ামত প্রাপ্ত, আল্লাহর দেওয়া নেয়ামত, নিজস্ব কোনো ক্ষমতার কিছুই মানুষের নাই। সুতরাং কোনো মানুষ যে কোনো ধরনের কোনো বিষয়ের উপর সে অহংকার করবে, অহংকার দেখানোর কোনো সুযোগ নাই। অহংকার দেখাইবেন একজন, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আরেকটা বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্য হলো যখন কোনো অজ্ঞ মানুষ উল্টাপাল্টা কোনো কথাবার্তা বলবে, উল্টাপাল্টা কথাবার্তা বললে যে রহমানের বন্দা যারা, অর্থাৎ আল্লাহর শুকরগুজার বন্দা যারা, তাদের বৈশিষ্ট্য হলো যে একজন মানুষ যদি সে উল্টাপাল্টা কোনো কথাবার্তা ব্যবহার করে, কথাবার্তা বলে বা কোনো আচরণ করে, তাহলে কি করা? ক্বালু সালামা। সেও যদি এর উত্তর এইভাবে দিতে হয় তাহলে ঝগড়া লেগে যায়। আর ভালো মানুষ এরা ঝগড়া করতে চায় না, ঝগড়াকে পাশ কাটিয়ে সবসময় চলতে চায়। তো যখন কোনো অজ্ঞ মানুষ অজ্ঞতাবশত খারাপ কোনো আচরণ করে, তখন তারা কি বলে? ক্বালু সালামা, সালাম। এই সালাম শব্দ হইতে পারে যে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম শব্দটা উচ্চারণ করে, তার সাথে ঝগড়ায় না গিয়া সালাম দিয়া এখান থেকে বিদায় হয়ে যায়। অথবা
সালাম শব্দটার দ্বারা এখানে একটা অবস্থা বোঝানো হয়েছে যে সে নিরাপত্তা পছন্দ করে, ঝগড়া বাঁধাইতে চায় না, সেই নিরাপত্তা অবলম্বন করে। ক্বালু সালামা। হাজরিনে কেরাম, মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যে যে কেউ সমালোচনা করতেছে, সমালোচনা শুনতে 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 কোনো জবাব দেয়, হাসি মুখে মুচকি হাসি দিয়া সুন্দর করে এই বিষয়টা ওভারটেক করেন। কিছু মানুষ এমন আছেন আমাদের সমাজে। এ মানুষকে দেখলে মায়া লাগে, এ মানুষকে দেখলে মায়া লাগে। মায়ের লোকজন বিরোধিতা করতেছে, বদনাম করতেছে, এটা করতেছে, সেইটা করতেছে, সব কিছু জানার পরেও মুচকি হাসি দিয়া সুন্দরভাবে এই বিষয়টাকে ওভারলুক করে চলে যান। এমন কোনো মানুষ আমাদের বন্ধু যদি হয়, আমাদের সমাজের নেতা হয়, আমাদের সমাজের মুরব্বী হয়, কোনো সোসাইটির প্রধান হয়, তাহলে এই সোসাইটির কপাল বড় ভালো। এই সোসাইটি বড় সৌভাগ্যবান যে সোসাইটির মানুষ এমন কোনো নেতা পায়, এমন কোনো মুরব্বী পায়, যেই মুরব্বীর মধ্যে ওই যে মানে যেখানে রাগ, সাধারণ মানুষ রাগ করার কথা, রাগের কোনো বিষয় আসলেই তিনি মুচকি হাসি দিয়া বিষয়টাকে উড়িয়ে দেন, খুব সহজেই পাশ কেটে চলে যান। হাজরিনে কেরাম, এইটা হচ্ছে একটা বিষয়। তাহলে ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সব মানুষের জ্ঞান এক সমান থাকে না। তো যেই মানুষগুলোর জ্ঞানের কমতি আছে, এরা মানুষের সাথে অনেক সময় উল্টাপাল্টা আচরণ করে, উল্টাপাল্টা কথা বলে। তো উল্টাপাল্টা কথা বললেই আপনি জবাব যদি দিতে যান তার মতো, তাহলে ঝগড়া লেগে যাবে। ভালো মানুষ যারা, আল্লাহর শুকুরগুজার বান্দা যারা আছে, এই ভালো মানুষ এরা ঝগড়া পছন্দ করে না, বরং ঝগড়ার থেকে পাশ কেটে চলে যায়। এখানে মানে শান্তির পথ সে অবলম্বন করে। والذين يبيتون لربهم سجدا وقياما। তাদের আরেকটা বৈশিষ্ট্য, মানুষ সাধারণত রাতের বেলা ঘুমানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাত দিয়েছেন। তা আল্লাহর শুকুরগুজার বান্দা যারা রাতের কিছু বেলা ঘুমানোর পর শেষ রাতের দিকে ঘুম থেকে ওঠে, শেষ রাতের দিকে ঘুম থেকে ওঠার পর তারা ফুল বাগানে চলে যায়, ফুলবনে। গভীর নিশীতে ফুলবনে যাওয়া তার মানে সুন্দর করে উজু করে যায় নামাজ বিছাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের কদমে সেজদা দিয়া তারপর চোখের পানি ছাড়ে আর নিজের প্রয়োজনের কথা বলে এবং আল্লাহর দরবারে বিনয় প্রকাশ করে যে মালিক মওলা, তুমি আমাকে যত নিয়ামত দিয়ে যাচ্ছ, তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। চোখের পানি ছাড়ে আর বিনয় প্রকাশ করে। হাজরিন, যারা এই সমস্ত কাজ করেন গভীর নিশীতে আল্লাহর দরবারে চোখের পানি ছাড়তে পারেন, আরশের ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঠিকানা নির্ধারণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। একা একা বসে বসে লোক দেখানোর জন্য নয়, মানুষের কান্নার মধ্যে অভিনয়ও আছে, অভিনয়ের কান্না নয়, যেই কান্না আসলেও অন্তর থেকে আসে এবং মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখানোর জন্য সেই চোখের পানি একা একা মানুষ ছাড়ে। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ ফরমান, যেই সমস্ত মানুষ একা একা বসে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে এবং আল্লাহর উদ্দেশ্যে তার চোখের পানি ছাড়ে, আল্লাহর কুদরতের কদমের সামনে তার চোখের পানি আমানত করে, এই সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এত মহব্বত করেন যে কিয়ামতের দিন এই সমস্ত মানুষের ঠিকানা হবে আল্লাহর আরশের ছায়ার নিচে। সুবহানাল্লাহ। والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত, ওই যে রাতের প্রথম দিকে একটু আরাম করতেন এবং শেষ রাত থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই নামাজ পড়া শুরু করতেন, এত বেশি নামাজ পড়তেন। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সকালবেলা দেখেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক ফুলে গিয়েছে। এটা দেখার পর তার কষ্ট লাগলো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সারা রাত জেগে আপনি কান্নাকাটি করলেন, সারা রাত জেগে আপনি কান্নাকাটি করলেন, আপনার তো জীবনে কোনো গুনাহ নাই, আপনার জীবনে কোনো গুনাহ নাই। আমাদের নবীর জীবনে কোনো গুনাহ আছে? কি বলেন? আমাদের নবী পাপী না নিষ্পাপ? আরো জোরে বলেন। নবীর কিছু উম্মত আছে, এরা বেশি পণ্ডিত, নিজের আমলের বিচার বিশ্লেষণের কোনো খবর নাই, নবীর আমল নিয়ে বিচার বিশ্লেষণ করে, নবী কি কি গুনাহ করেছেন, কতটুকু গুনাহ করেছেন, এগুলো তারা গবেষণা করে। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এরা পাগল না জাহিল আল্লাহ পাক খুব ভালো করে জানেন। আরে বেটা, নবীর ভুল তুমি খুঁজো, যিনি ভুল থেকে জগৎবাসীকে শুদ্ধ করার জন্য পৃথিবীতে প্রেরিত হলেন, আল্লাহ পাক তাকে পাঠাইছেন দুনিয়ার সমস্ত ভুল সংশোধনের জন্য, আর তুমি সেই নবীর ভুল খুঁজো। এই পাগলামি কিছু মানুষের মধ্যে আছে। নবী ভুল করেছেন, এটা করেছেন, সেটা করেছেন, দায়িত্ব ঠিক মতো পালন করেন নাই, হাবিজাবি অনেক কিছু। মওদুদী সাহেব যেমন সুন্দর করে তার বইয়ের মধ্যে লিখেছেন যে এই বিষয়গুলো, এটি কেমন? নবী ভুল করেছেন, তুমি উম্মত যদি এটা ধরতে পারো, তাইলে তো নবীর চাইতে তোমার মধ্যে শুদ্ধতা অনেক বেশি, তাহলে তুমি নবী হইতে পারলে না কেন? والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত আম্বিয়া কেরাম, আল আম্বিয়া উ মাসুমুনা, তামাম আম্বিয়া কেরাম নিষ্পাপ। তামাম আম্বিয়া কেরাম কি? নিষ্পাপ। এই আকীদা গোটা পৃথিবীর সর্বকালের চার মাযহাবের সমস্ত উলামায়ে কেরামের, সমস্ত আইম্মায়ে কেরামের এবং সুন্নি মুসলমানের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল আম্বিয়া ও মাসুমুনা, নবীদের জীবনে কোনো গুনাহ নাই। এই আকীদা ছিল আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার। আম্মাজান বলেন, ইয়া রাসূলুল্লাহ, সারাটা রাত জেগে জেগে আপনি এত নামাজ পড়লেন, এত কান্নাকাটি করলেন, আপনার কদম মোবারক ফুলে গিয়েছে, আমি দেখে বরদাস্ত করতে পারতেছি না। আপনি এত কান্নাকাটির কি দরকার ছিল? আপনার জীবনে তো কোনো গুনাহ নাই, আপনার জীবনে কোনো গুনাহ নাই, এত কান্নাকাটি আপনি কেন করবেন? করলে তো আমরা না করব, আমরা গুনাহগার, গুনাহ করি, আপনার তো গুনাহ নাই, এত বেশি কান্নার দরকার কি ছিল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, আওয়ালাম আকু আবদান শাকুরা, আয়েশারে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে মাসুম বানিয়েছেন, বেগুনাহ বানিয়েছেন, নিষ্পাপ বানিয়েছেন, এই জন্যে আমি কি আল্লাহ শুকরিয়া আদায় করব না? তা আল্লাহ শুকরিয়া আদায় করার জন্যই আমি রাত জেগে জেগে নামাজ পড়ে আর আল্লাহর দরবারে কান্নাকাটি করে। আল্লাহর প্রিয় বন্দা যারা, নবীর উম্মতের মধ্যে আল্লাহর মহব্বতের বন্দা যারা, তাদেরও এই অভ্যাস। রাত যে প্রথম রাত সামান্য ঘুমাইয়া তারপরে ঘুম থেকে উঠে শেষ রাতের দিকে এরা রাত জেগে আল্লাহর কুদরতের কদমে সেজদা করেন, নামাজ পড়েন, চোখের পানি ছাড়েন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। এই সময় এমন একটা সময় যে এই সময় বন্দা যখন আল্লাহর কাছে চোখের পানি ছাড়ে, আল্লাহর খাস দয়ার নজর এই বন্দার প্রতি পড়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন এই গভীর নিশীতে রাত জেগে আল্লাহর গোলামি করার, আল্লাহর দরবারে চোখের পানি ছাড়ার তৌফিক যেন দান করেন। সবাই বলে আমিন। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إن
إنها ساءت مستقرا ومقاما যাদের মধ্যে চিন্তা আছে, যারা আখেরাতের চিন্তা করেন, যারা কি আখেরাতের চিন্তা করেন, মানুষের মধ্যে যে সমস্ত মানুষ আল্লাহর মহব্বতের পাত্র হয়েছেন, এদের জীবনের বৈশিষ্ট্য দেখা যায় যে এরা আখেরাতকে সব সময় স্মরণ করে চলেছেন। আল্লাহর ভয় তাদের অন্তরের মধ্যে ছিল যে যদি আমি আল্লাহর আদালতে আটকা পড়ে যাই। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম দেখেন যে 10 জন সাহাবী যাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আশারাই মুবাশশারা, এই 10 জনের মধ্যে একজন ছিলেন সাইয়্যিদরা হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরস্থানের পাশ দিয়া যখনই যাইতেন এত বেশি কান্নাকাটি করতেন, তার চোখের পানিতে গাল বেয়ে যেত, গাল বেয়ে দাড়ি ভিজে, দাড়ির থেকে টপ 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 করে চোখের পানি জমিনের মধ্যে পড়তো। সুবহানাল্লাহ। মানুষ এটা দেখে অবাক হয়ে গেলেন যে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে কত ওয়াজ করেন, জান্নাত জাহান্নামের বয়ান শোনান, কত কিছু করেন, এত বেশি কান্নাকাটি করেন না, কিন্তু কবরস্থান দেখলে পরে, কবর দেখার পরে এত বেশি কাঁদেন, তার কারণ কি? একদিন প্রশ্ন করলেন তারা যে আমিরুল মুমিনিন, আপনি কবর দেখলে এত বেশি কাঁদেন, তার কারণ কি? তিনি জবাব দিলেন, আমার ভাইয়েরা, আমার নিজের কান দিয়ে আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা, কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবরের পরীক্ষায় যারা পাশ করবে তাদের আখিরাতের জীবনটা অনেক সুখের হবে, আনন্দের হবে। আর কবরের পরীক্ষায় যারা পাশ করতে পারবে না, এদের আখিরাতের জীবনটা বড় কঠিন হবে। তো কবর দেখলে আমার এই কথাটা স্মরণ হয়ে যায় যে কবরের পরীক্ষায় আমি পাশ করব না ফেল করব, যদি ফেল করি তাহলে আমার আখেরাত অনেক কষ্টের হবে। সুবহানাল্লাহ। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সে আখেরাতের কথা স্মরণ করে কবর দেখলেই এত বেশি কান্নাকাটি করতেন। তার মানে আখেরাতের কথা চিন্তা করে এইটা ভয়টা তার অন্তরের মধ্যে ছিল, আল্লাহর শাস্তির ভয়, আল্লাহর শাস্তির ভয় তার অন্তরের মধ্যে ছিল। তো যারা আল্লাহর মহব্বতের বান্দা তাদের বৈশিষ্ট্য এটা, তাদের বৈশিষ্ট্য। একদিক থেকে আমরা আল্লাহর দয়ার আশা করব, আরেক দিক থেকে আল্লাহর শাস্তির ভয় আমাদের অন্তরের মধ্যে থাকতে হবে। আর আল্লাহর শাস্তির ভয় কোনো মানুষের অন্তরের মধ্যে সত্যিকার অর্থে যদি প্রতীত হয়ে যায়, আল্লাহর শাস্তির ভয় যদি কোনো মানুষের অন্তরের মধ্যে স্থান লাভ করতে পারে, তাহলে ওই মানুষ দ্বারা অন্যায় কাজ হতে পারে না। এবং এই মানুষটার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের কত দয়া যে আল্লাহর শাস্তির ভয় থাকার কারণে একজন মানুষ সে জাহান্নামী হিসেবে জীবনযাপন করেছে। এক হাদিস আছে বুখারী শরীফের মধ্যে যে সারাটা জীবন এক ব্যক্তি নাফরমানি করেছে, তার সন্তানদেরকে মৃত্যুর আগে বলেছিল যে আমার বাবারা, জীবন কাটাইলাম আমার মনিবকে বেজার করে, মনিবের নাফরমানি করে, আমি মারা যাওয়ার সাথে সাথে তোমরা যদি আমাকে দফন করো, দফন করার সাথে সাথেই আমাকে আল্লাহর শাস্তি পেয়ে বসবে, আল্লাহর শাস্তিতে আমি পড়ে যাব, শাস্তি ভোগ করতে হবে। তোমাদেরকে আমি বলি, আমাকে দফন না করে তোমরা আমার লাশটা পুড়াইয়া ছাই বানাইয়া ওই পাহাড়ের মধ্যে অথবা এই যে সাগরের মধ্যে তোমরা এই ছাইগুলো ছিটাইয়া দিয়ে। এই লোকটা মারা গেলেন কিছুদিন পরে, মারা যাওয়ার পরে বাবার ওসিয়ত মোতাবেক ছেলেরা লাশ পুড়াইয়া, বাবার লাশ দফন করলো না, তারা লাশ পুড়াইয়া ছাই বানাইয়া সাগরে অথবা পাহাড়ের মধ্যে নিক্ষেপ করলো। তা আল্লাহ রাব্বুল আলামিন তো ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কিছু বললেই হয়ে যায়। লোক আল্লাহ রাব্বুল আলামিন লোকটাকে জিন্দা হওয়ার হুকুম দিয়েছেন, সাথে সাথে সমস্ত ছাই একত্রিত হইয়া এই লোকটা আবার জিন্দা হয়ে গেছে। তা আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে প্রশ্ন করলেন, ওই তুমি তোমার ছেলেকে লাশ পোড়াইয়া ছাই বানানোর হুকুম দিয়েছ, তুমি কি বিশ্বাস করো নাই
যে আমি আবার তোমাকে জিন্দা করতে পারবো? লোকটা জবাব দিলেন, আল্লাহ আমি তো বিশ্বাস করি। তুমি বিশ্বাস করো, তাহলে এই ছাই বানাইয়া এই ছাই ছিটাইয়া ফেলার হুকুম কেন দিয়েছ? লোকটা বলেন, আল্লাহ আমি হুকুম দিয়েছি তোমার শাস্তির ডরে। তোমার শাস্তির ডর যখন আমার অন্তরের মধ্যে প্রবেশ করেছে, আমি জীবনটা কাটাইলাম তোমার নাফরমানি করে নাফরমানি করে নাফরমানি করে। এখন আমার স্মরণ হয়ে গেছে যে আমার এত নাফরমানি, আমি মারা যাওয়ার সাথে সাথে তোমার শাস্তিতে আমাকে পেয়ে বসবে। তোমার শাস্তির ডর যখন আমার অন্তরের মধ্যে জেগে গিয়েছে আল্লাহ, এই কারণে, এই ডরের কারণে আমি আমার ছেলেদেরকে হুকুম দিয়েছি এরা যেন আমার লাশটা পুড়াইয়া ছাই বানাইয়া সাগরে অথবা পাহাড়ের মধ্যে নিক্ষেপ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শোনার পর তার দয়া লাগলো যে, বন্দারে আমার শাস্তির ভয় তোমার অন্তরের মধ্যে ছিল, আমার শাস্তির ভয় তোমার অন্তরে জেগে গিয়েছে, যাও এই ভয়টা তোমার অন্তরে জাগার কারণে আমি দয়া করলাম, তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। আল্লাহর শাস্তির ভয় আমাদের অন্তরের মধ্যে সবসময় রাখতে হবে। আল্লাহ আমাদেরকে দয়া করবেন এটা ঠিক, দয়ার আশাও যেমন করব আমরা, ঠিক তেমনিভাবে আল্লাহর শাস্তিরও ভয় আমাদের অন্তরের মধ্যে থাকতে হবে। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহর বন্দা যারা, শুকরগুজার বন্দা যারা, তাদের একটা বৈশিষ্ট্য হলো এরা আত্মসমালোচনা করবে। আত্মসমালোচনা করার পর তার নিজের অনেক দোষ নিজের কাছে নিজের চোখে ভেসে উঠবে যে আমি এই দোষ করেছি, ওই কথা বলেছি, যে কথাটা বলা আমার উচিত হয় নাই, আমার মনিবকে আমি নারাজ করে দিয়েছি, আমি এই কাজ করেছি, এই কাজটা করা আমার উচিত হয় নাই, আমার আল্লাহকে আমি নারাজ করে দিয়েছি। ঠিক এইভাবে আত্মসমালোচনা করে করে নিজের দোষগুলোর কথা যখন স্মরণ করবে, সে চিন্তা করবে আমি এত দোষ করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি পাওয়ার উপযুক্ত আমি হয়ে গেছি। তখন তার ভয় অন্তরের মধ্যে জাগবে। এই ভয় অন্তরের মধ্যে জাগার সাথে সাথে এ মানুষটা আর বসে থাকবে না, আল্লাহ পাককে খুশি করার জন্য চোখের পানি ছাড়বে আর কান্নাকাটি করবে যে আল্লাহ ভুল করেছি, আমাকে মাফ করে দাও। তওবা করবে লজ্জিত হয়ে, আল্লাহর কাছে বলবে যে আল্লাহ এই ভুল আর কোনোদিন করব না, আমাকে মাফ করে দাও, এই ভুল আর কোনোদিন করব না, আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করেন, আমরা মাফ চাইব, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন, অপেক্ষা করেন। এই জন্য বারবার ডাক দিয়ে বলেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। ইমানদার, দোষ করেছ, ভুল করেছ, ভুল নিয়ে তুমি বসে থাকবে না। তুবু ইলাল্লাহ, আল্লাহর উল্টা পথে তুমি চলেছ, এই পথ চলা বন্ধ করে তুমি আল্লাহর দিকে আবার ফিরে আসো। তুমি লজ্জিত হয়ে আল্লাহর কাছে মাফ চাও, চোখের পানি ছাড়ো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। নিরাশ হয়ো না, তোমার মনিব তোমাকে তার রহমতের কুলে নেওয়ার জন্যে অপেক্ষমান। তুমি ফিরে আসবে তার দিকে, তার কাছে তওবা করবে, আর তোমাকে তার রহমতের কোলে নেবেন, রহমতের চাদর দিয়ে তোমাকে ঢাকবেন। তোমার মনিব তোমার জন্য অপেক্ষমান। তোমার গুনাহ আর কি পরিমাণ, কম হোক বেশি হোক, বড় গুনাহ হোক ছোট গুনাহ হোক, প্রকাশ্য গুনাহ হোক আর গোপন গুনাহ হোক, তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়ার ক্ষমতা তোমার আল্লাহর আছে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হাজরিনে কেরাম, আসুন আল্লাহর প্রিয় বান্দাদের যে গুণগুলো, সেই গুণগুলো আমরা অর্জন করি। এই সূরা আল ফুরকানের মধ্যে পাশাপাশি 13টা গুণ এখানে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। যেই 13টা গুণ কার? যে আল্লাহ শুকরগুজার বান্দা যারা, তাদের। এই গুণগুলো আমরা জানব এবং এই গুণগুলো আমরা ধারণ করার চেষ্টা করব। আমরা যদি এই গুণ অর্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এর ফল উল্লেখ করেছেন। উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু। এরা সেই সমস্ত মানুষ যারা জীবনে তাদের মনিবকে খুশি রাখার জন্যে, খুশি করার জন্যে
ধৈর্য ধারণ করেছে, নফসে আম্মারা তাকে নিষিদ্ধ কাজের দিকে টানতে শুরু করেছিল, মনিবের কথা চিন্তা করেছে যে ওই কাজ করলে মনিব বেজার হয়ে যাবেন, নফসের উল্টামি করে সবর করে নিষিদ্ধ কাজ থেকে সে বিরত থেকেছে এবং তার মনিবের আদেশ নিষেধ মানার জন্যে কষ্ট করে সে এই আনুগত্যের উপর অটল ছিল, অবিচল ছিল। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সেই জান্নাতের সম্মানের কামরা জাযা হিসাবে দান করবেন। যেমন অন্য আয়াতে কারিমার মধ্যে এসেছে, أولئك لهم عقبى الدار جنات عدن يدخلونها ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم والملائكة يدخلون عليهم من كل باب سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار। ফেরেশতারা তাদের সাক্ষাৎ লাভ করার জন্য আসবেন, এদেরকে আল্লাহ এত সম্মানিত করবেন। ভিভিআইপি গেস্ট যেই কামরায় থাকেন ওই কামরার একদম সিকিউর থাকে, দরজা বন্ধ, ফেরেশতারা আসবেন, দরজা বন্ধ, খটখট শব্দ করা হবে, ফেরেশতারা দরজার কড়া নাড়বেন, ভিতর থেকে প্রশ্ন করা হবে কে, ফেরেশতারা পরিচয় দিবেন কেন এসেছেন, যে এই জান্নাতের সম্মানিত মেহমান যারা এদেরকে সালাম দেওয়ার জন্য এসেছি। 10,000 দরজা, 10,000 দরজায় 10,000 ফেরেশতার লাইন, দরজা খুলে দেওয়া হবে, এই সবাই জান্নাতের ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পর সালামুন আলাইকুম বিমা সাবারতুম, এই জান্নাতবাসী যারা তাদেরকে সালাম দিবেন, সুবহানাল্লাহ, সালাম দিবেন এবং তারা বলবেন সালামুন আলাইকুম বিমা সাবারতুম। দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনকে খুশি রাখার জন্যে, আল্লাহর মহব্বত হাসিল করার জন্যে যে ধৈর্য ধারণ এবং আল্লাহর হুকুম আহকাম মেনে চলার জন্যে সবর করে যে আনুগত্যের উপর অটল অবিচল ছিলেন, এর বিনিময়ে আল্লাহ যে সম্মানের জীবন দান করেছেন, সম্মানের ঠিকানা দান করেছেন, এই কারণে আমরাও সালামের মাধ্যমে সম্মান জানাইলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, তো যাই হোক, আমরা সবাই আল্লাহর দয়া চাই, আল্লাহর মহব্বত চাই। আল্লাহর মহব্বত পাইতে হলে, আল্লাহর দয়া পাইতে হলে এই গুণগুলো আমাদের অর্জন করতে হবে। আমরা বিনয়ী হওয়া লাগবে, অহংকার বিসর্জন দিতে হবে। কোনো মানুষ যদি দোষ করে এই দোষগুলোকে ওভারলুক করতে হবে। কোনো ব্যাকল মানুষ যদি খারাপ আচরণ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক, কেউ তোমার সাথে খারাপ আচরণ করেছে তুমি তার সাথে সুন্দর আচরণ করো। কেউ তোমার সাথে রূঢ় ব্যবহার করেছে, হাসি মুখে মুচকি হাসি দিয়া তার এই খারাপ আচরণটা তুমি ওভারলুক করে চলে যাও। এগুলো হচ্ছে ভালো মানুষের চরিত্র, যেই চরিত্র থাকলে একজন মানুষ আল্লাহর দয়া আশা করতে পারে, আল্লাহর রহমত আশা করতে পারে। যেই চরিত্র থাকলে একজন মানুষ আরশের ছায়ার ঠিকানা আশা করতে পারে। যেই চরিত্র থাকলে হাউজে কাউসারের পানি আশা করতে পারে। যেই চরিত্র থাকলে নবীর শাফাআত আশা করতে পারে। যেই চরিত্র থাকলে পরে ওই জান্নাতের সম্মানের কামরার বাসিন্দা হইয়া ফেরেশতাদের সালাম পাওয়ার এই সম্মানের আশা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই তৌফিক যেন দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আমাদের এই মসজিদের চেয়ারম্যান, মসজিদ কমিটির চেয়ারম্যান জনাব নবাব আলী আব্বাস খান সাহেব আপনাদের কাছে দোয়া চেয়েছেন এবং
আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন, আপনাদের সকলের কাছে পরিচিত, সকলের প্রিয় জনাব মাওলানা ফজলুল হক শাহেদ খান, ওনাদের জন্য দোয়া করবেন। আরও অনেক মানুষ দোয়া চেয়েছেন, প্রত্যেকের দিলি জায়েজ মাকাসিদ আল্লাহ পাক যেন পুরা করে দেন। অনেক মুসল্লিয়াম অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, আমাদের ওই যে মহিলা মুসল্লিও আছেন, অনেক অনেক দূর দূরান্ত থেকে তারা এসেছেন। যার যে মকসুদ আছে আল্লাহ রাব্বুল আলামিন সকলের নেক মকসুদ যেন পুরা করে দেন, এই দোয়া সকলেই করবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيدنا ومولانا وشفيعنا ووسيلتنا محمد وآله وأصحابه وأهل بيته أجمعين. رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ, জুমাবার তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুমাবার সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার পর থেকে সূর্য ডোবা পর্যন্ত মাঝখানে সময় তোমার বন্দাবান্দি তোমার দরবারে যা ফরিয়াদ করে তুমি সব ফরিয়াদ কবুল করে নাও। আল্লাহ, আমাদের জীবনের গুনার পাহাড় নিয়ে তওবার হাত বাড়াইলাম, আমাদের তামাম জিন্দগির গুনাহ খাতা মাফ ফরমাও। আল্লাহ, বাকি জিন্দগি তোমার গোলামির হক আদায় করার তৌফিক দাও। আমাদের জিন্দা মুর্দা মা বাবার প্রতি রহম ফরমাও। তোমার হাবিবের জিন্দা মুর্দা তামাম উম্মতকে মাফ ফরমাও। আয় আল্লাহ, আমাদের মধ্যে অনেক অসুস্থ মানুষ দোয়া চেয়েছেন, তোমার কুদরতি দাওয়াখানার থেকে শিফায়ে কামিল আদিলা এনায়েত ফরমাও। আল্লাহ, বিশেষ করে কয়েকজন প্রবাসী বিদেশের জমিনে খুব বেশি অসুস্থ, তাদের আপনজন দোয়া চেয়েছেন। আয় আল্লাহ, তোমার কুদরতি দাওয়াখানার হাওয়ালা করলাম, শিফায়ে কামিল আদিলা এনায়েত ফরমাও। আয় আল্লাহ, অনেক মানুষ অনেক সমস্যার মধ্যে দোয়া চেয়েছেন, তোমার হাবিবের ওসিলায় সকলের মুশকিলাত আসান করে দাও। আয় আল্লাহ, আমাদের দিলি জায়েজ মাকাসিদ পুরা করে দাও। আল্লাহ, আমাদের দিলি জায়েজ মাকাসিদ পুরা করে দাও। আয় আল্লাহ, অনেক দূর দূরান্ত থেকে মুসল্লিয়ানে কেরাম যারা এখানে এসেছেন, আল্লাহ কার অন্তরে কোন ফরিয়াদ সব তুমি জানো। আল্লাহ, প্রত্যেকের দিলি জায়েজ মাকাসিদ পুরা করে দাও। যার যে দরখাস্ত আছে তোমার হাবিবের ওসিলায় কবুল ফরমাও। আয় আল্লাহ, আমাদের জান মাল ইজ্জত তামাম তোমার হাওয়ালা করলাম, দুনিয়ার মজলুম মুসলমানের প্রতি দয়ার নজর ফরমাও। আয় আল্লাহ, জালিম কাফিরদেরকে মখুর আর মগলুব করে দাও। আল্লাহ, বাংলাদেশের উপর রহমতের নজর ফরমাও। এই জমিন থেকে গজবের ছায়া সরাইয়া রহমত আর বরকত নাজিল ফরমাও। আয় আল্লাহ, ভালো মানুষ, পরেজগার মানুষ, ইনসাফকার মানুষ আমরা যেন দেশের মুরব্বী হিসাবে পাই। আল্লাহ, আমাদের জনপ্রতিনিধি আমরা যেন ভালো মানুষ পাই। আল্লাহ, তুমি মঞ্জুর করে নাও। আমরা যেন পরেজগার মানুষ জনপ্রতিনিধি হিসাবে পাই। আল্লাহ, তুমি মঞ্জুর ফরমাও। ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে খয়র আর বরকত এনায়েত ফরমাও। আয় আল্লাহ, ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে খয়র আর বরকত এনায়েত ফরমাও। এই মসজিদে তোমার অনেক বন্দাবান্দি দান খয়রাত করেন। আল্লাহ, যার যে নেক নিয়ত আছে তোমার ঘর মসজিদের ওসিলায় প্রত্যেকের দরখাস্ত তুমি কবুল ফরমাও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন।